প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে অনার্সের হিস্ট্রি অনার্স CC1, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা তোমাদের সাপ্লি যে এক্সাম দেবে সেটা তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে এবং তার সাথে তোমরা ভালো রেজাল্ট করার একটা সুযোগ পাবে। তাই বলবো, সাপ্লি তোমাদের হয়েছে, মন খারাপের কোনো ব্যাপার নেই, তোমরা ভালো করে প্রিপারেশান আশা করি অনেকে নিয়েছো, এখনও যারা নাওনি তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে আরও ভালো তোমরা নাম্বার তোলার একটা সুযোগ তোমরা পাচ্ছ, এটা মনে করি তোমরা যাও এবং ভালোভাবে পড়ে প্রিপারেশান নিয়ে তোমরা ভালো একটা রেজাল্ট করো, ঠিক আছে? তো তার জন্য কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে, ইতিহাসের অনার্সের জন্য কি কি প্রশ্ন আমরা দেখব সাপ্লিমেন্টারি এক্সামের জন্য 2024-এ, তোমরা 2023-এর প্রশ্নপত্রে পরীক্ষা দেবে 24-এ, তো তার জন্য কি কি প্রশ্ন আমরা দেখব সেটি একবার আমরা দেখে নিই। চলো, তো দেখো 1 নম্বরের প্রশ্ন আমি প্রথমে একের দাগের যে প্রশ্ন 5 নম্বরের, আমি প্রথমে 5গুলো বলে নিচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। মুদ্রা ও লিপির গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট। এই মুদ্রা ও লিপির গুরুত্ব তোমরা ভালো করে পড়ে যাও, 5-এ অথবা 10-এ আসবেই আসবে, ঠিক আছে? যদি না আসে তার জন্য কোন প্রশ্ন আসবে সেটিও আমি বলে দেবো, একটু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা লেখো। মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। অষ্টাঙ্গিক মার্ক কি? 4 নম্বরের প্রশ্ন। হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয় করো। ভারতে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য কী ছিল? বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে করে যেতে হবে, প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা করবে। 11 নম্বর প্রশ্ন দেখো, জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটি পড়বে। গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 10, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। উপমহাদেশের বিভিন্ন নবপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্য সমস্যা বিশ্লেষণ করো 5-এর। 6-এর হচ্ছে, পরবর্তী বৈদিক যুগের আর রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল, এই প্রশ্নটি পড়বে। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি পড়তে হবে খুব গুরুত্ব সহকারে। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল? এই 9টি প্রশ্ন এখানে পড়তে হবে 10-এর এই 9টি প্রশ্ন তোমরা ভালো করে করে নিও, এবং 5 নম্বরে 11টি প্রশ্ন, বেশি প্রশ্ন দেওয়া হয়নি, এই কটি প্রশ্ন অনার্সের স্টুডেন্টরা আশা করি তোমরা পড়ে নিতে পারবে এবং তোমরা উত্তরগুলো যথাসময় করে রেডি করে নিতে পারবে, বা অনেকেরই এই প্রশ্নগুলো করা হয়ে গেছে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করো। আমি প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় সাপ্লিমেন্টারি এক্সামের সাজেশান দিয়েছি। জেনারেলের হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি। অনার্সের এডুকেশনের দিয়েছি, হিস্ট্রি দিয়েছি আমি CC1-এর দিলাম এটাই, এবং আরেকটি পেপার রয়েছে সেটা আমি দেখছি যতটা সম্ভব আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকে যারা যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তারা যেন প্রত্যেকে এই ভিডিওর উপকারিতা পেতে পারে এবং ভালো রেজাল্ট একটা করতে পারে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের যারা এখন তোমরা অবশ্যই 3rd সেমিস্টারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টারে পড়া শুরু হবে, তো তোমরা যদি চাও PDF নোটস কালেক্ট করতে তাহলে তোমরা 4th সেমিস্টারে যোগাযোগ করতে পারবে। তো চ্যানেলের সাথে থেকো, বহু তথ্য তোমরা কিন্তু জানতে পারবে পিভি স্টাডি ক্লাসের থেকে। আজকের মতো এইটুকু।